শীতে আমি যেভাবে মর্নিংয়ে উঠে বুদ্ধি করে টিফিন, পূজা রুম পরিষ্কার, কাচা ধোয়া, হাউস ক্লিনিং গুছিয়ে লাঞ্চ একা তৈরি করি। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা উঠে এই যে শুরু করে দিয়েছি ঘর গোছানোর কাজগুলো। ঘর গুছিয়ে তারপরে যাব অন্য কাজ করতে। প্রথমে এই যে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর তো অন্য কাজে যেতে হবে। তো সকালবেলা উঠে বিছানাটা তো অগোছালো থাকে না, তো প্রথমে আমি কি করি বলো তো, আগে বিছানাটা গুছিয়ে নিই, তাহলে ঘরটাও বেশ পরিষ্কার থাকে আর পরিষ্কার লাগেও দেখতে, জানো তো। তো সেই জন্য ভাবলাম কি প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তো কাজ পড়েই আছে, সেগুলো তো করতেই হবে। আর একবার যদি ঘর থেকে বেরিয়ে অন্য কাজে ধরি তখন তো আর ঘরে আসা হয় না, তখন বিছানাটা না অগোছালোই থাকে অনেকটা সময়। তো সেই জন্য প্রথমে ভাবলাম কি যে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে তো কাজ আছে সেগুলো পরপর সেরে নেব, নইলে এই কাজ থেকে চলে গেলে আবার তখন আবার এই কাজটা হবে না। আবার তার মধ্যে সকালবেলা উঠে তো প্রথমেই বাসি ঘর ঝাড় দেওয়া থাকে, তো বিছানাটা না ঝেড়ে তো আবার ঘর ঝাড় দিতে পারি না, কারণ বিছানার মধ্যে একটু হলেও তো নোংরা থাকে, সেগুলো তো সেই নিচেই পড়ে ঝাড় দেওয়ার পর, তাই না বলো? তো যদি বিছানাটা যদি আমি ঝাড় আগে না দিই তাহলে কি করে ঘরটা ঝাড় দিই বলো? নইলে বিছানা ঝাড় দিলে না পরে আবার ঘরটা যদি না ঝাড় দিই তখন আর ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম কি আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, তারপরে ঘরটা মানে প্রত্যেকটা ঘরে ধীরে ধীরে ঝাড় দিতে পারবো। তো সেই জন্য আগে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা খুব ভালো করে ঝেড়ে নিলাম। নিয়ে তারপরে আসলাম এই রুমটাতে এসে এটাও ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। এই বিছানাটা তো নোংরা হয় না, যেহেতু আমরা এই ঘরে খুব কম আসি, এখন তো আসাই হয় না, শুধুমাত্র এখন এই ফ্রিজটার জন্য হয়তো একটু বেশি আসা হচ্ছে। যেহেতু এই ঘরে ফ্রিজটা রাখা হয়েছে, ফ্রিজটা তো বারবার খুলতে হচ্ছে, মানে কিছু না কিছু রাখা হচ্ছে, কিছু না কিছু বের করা হচ্ছে। তো সেই জন্য এই ঘরে এখন আসা হচ্ছে। এতদিন তো এই ঘরটা তো খুব কম আসা হতো, হয়তো দিনে দুবার একবার আসা হতো, তাছাড়া আর আসা হতো না, সবসময় বন্ধই থাকতো এই ঘরটা। কিন্তু এখন এই ফ্রিজ নেওয়ার পর না ঘরটাতে অনেকবার যেতে হয় সারাদিনে, জানো তো। এই কিছু রাখছি, বের করছি, এই করতে করতে কী হয় বলো তো, ঘরের মধ্যে অনেকবার ঢোকা হচ্ছে। তো তার জন্য ওই ঘরটা একদমই নোংরা হতো না, একবার ঝাড় দিলেই হয়ে যেত। তবুও বিকেলবেলা করে একবার ঝাড় দিতাম, কারণ বিকেলবেলা করে তো আরেকবার ঘর বাড়ি ঝাড় দিতে হয় খুব ভালো করে, তো সেই জন্য আরেকবার করে ঝাড় দিতাম। কিন্তু এখন হচ্ছে দেখি দিনে দুবার তিনবার ঝাড় দিতে হচ্ছে। তিনবার করে তো আমি এমনিতেই ঝাড় দিয়ে থাকি, সকালবেলা বাসি ঘর ঝাড় দিই, বিকেলবেলা একবার ঝাড় দিই, আর দুপুরে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন একবার ঝাড় দিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিই, তাহলে ঘরটা বেশ মানে বাড়ি ঘরটা একদম পরিষ্কার থাকে। তো সেই জন্য আমি সবসময় সেটাই করে থাকি। আর এই যে সকালবেলা ঝাড় দেওয়ার পরে না বাবানের বাবা স্কুলে যায় না, যেহেতু বাড়িতে থাকে না, তারপরে একটু পায়ে পায়ে না ঠিকই ধোলা হয়, আমাদেরও হাঁটা চলাটা একটু বেশি পড়ে। দুপুরের সময়টা তো হাঁটা চলা একদমই হয় না, যেহেতু দুপুর টাইমটা কাজ আমার তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু সকাল থেকে উঠে কাজ করি, পরে আর সেরকম কাজ থাকে না। তারপরে কি করি বলো তো, শুয়ে থাকি। তো সেই জন্য ওই টাইমটা যদি ঝাড়টা দিয়ে শুয়ে থাকি না, তো ঘর বাড়ি বেশ পরিষ্কারই থাকে। আর বিকেলবেলাও ঝাড় দিলে খুব একটা নোংরা হয় না, যেহেতু আবার হচ্ছে হলে বলতে খুব একটা হয় না। আবার বাবানকে নিয়ে আসতে হয়, বাবান বাড়িতে একটু আসে, আস্তে আস্তে তো বিকেল হয়েই যায়, কারণ বাবান বাড়ি আস্তে আস্তে 4টার বেশি বেজে যায়, তখন তো প্রায় বিকেল হয়েই যায়। তো তখন আরেকবার করে ঝাড় দিই, বাবানকে স্কুল থেকে এনে তারপরে খাইয়ে দাইয়ে তারপরে আরেকবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিই, তো বেশ পরিষ্কার থাকে। আর দেখতে পাচ্ছ কত নোংরা ঝাড় দেওয়ার পর, আসলে কি বলতো এই তুলসী তলাটা না পরিষ্কার করলাম, আসলে শুকনো শুকনো এত পাতা পড়ে থাকে, মানে তুলসীরই পাতা পড়ে থাকে, সে দেখো কালো কালো দেখতে পাচ্ছ, সব কিন্তু তুলসী পাতাগুলো, মানে পাতাগুলো ঝরে পড়ছে তো হলুদ হয়ে, তো সেই পাতাগুলো শুকিয়ে ওরকম হয়ে যাচ্ছে একদিনে এরকম, জানো তো এত পাতা ঝরে পড়ে। তো সেই জন্য আজকে কী করলাম ভালো, খুব সাইড টাইডগুলো না খুব ভালো করে তুলসী তলাটা পরিষ্কার করলাম। তো তুলসী তলাটা একটু মুছে নেবো, তো বৃহস্পতিবার দিন করে তো তুলসী তলাটা মুছে নিই, সপ্তাহে একদিন করেই মুছি, তো ভাবি তাহলে বৃহস্পতিবার দিনটাই মুছি, তো সেই জন্য ওই দিনটাই মোছা হয়। তো সেই জন্য না ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু মুছে নেবো তো। তো আশেপাশে একটু ভালো করে ঝাড় দিতে গিয়ে অনেক পাতাই বেরোলো। তবু দেখো যে পিছনে যে তুলসী গাছ আছে না, ওখানে দেখো অনেক পাতাই কিন্তু কালো কালো পড়ে আছে। তো ওই দিকটা ভালো করে ঝাড় দিলাম না আর কি, শুধু এই সামনের দিকটা ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, দিয়ে আর ঘরের তো সব কাজ হয়ে গেল, আমার বাসি যে কাজগুলো ছিল ঝাড় দেওয়া সবটা করে নিয়ে উঠোনটাও ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এখন এই যে তুলসী তলাটা মুছে নিচ্ছে, নিয়ে তারপরে আবার স্নান করব। আর আজকে তো বৃহস্পতিবারের পুজো আছে, তো সেগুলো করতেও অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য আজকে স্নান টান করবো। আর আজকে না ছুটি আছে জানো তো, বাবানের পাপার বাবানের দুজনের স্কুল ছুটি আছে, বাবানেরও ছুটি আছে, বাবানের ছুটি পড়েছে, আবার তার মধ্যে বৃহস্পতিবার করে তো বাবানের স্কুল ছুটি, তোমরা তো জানোই।
বৃহস্পতিবার আর রবিবার দুদিন করে ছুটি থাকে বাবানের স্কুল। আর বাবানের পাপার শুধুমাত্র রবিবার করে ছুটি থাকে। তো কিন্তু আজকে ছুটি আছে, কালকে যেহেতু শুক্রবার কালকেও ছুটি, দুদিন ছুটি পড়েছে। তো সেই জন্য দুদিনই ওরা বাড়িতে থাকবে। আর বাড়িতে থাকা মানে তো বুঝতে পারছো কতটা অগোছালো হবে ঘর বাড়িগুলো। আসলে বাবান বাড়িতে থাকলে প্রচণ্ড অগোছালো করে রাখে সারাদিন, জানো তো। তোমাদের তো দেখাবো আজকে কাণ্ড, বাবানের বাড়িতে আছে কী কী করে, মানে কী কী করছে আর কি, সেটা তোমাদের সবটা আজকে দেখাবো। কত দুষ্টুমি করে বাড়িতে থাকলে, এমনি শান্ত আছে কিন্তু তবুও না, একা থাকে তো, যখন মন চায় একটু দুষ্টুমি করেই। তো যাই হোক, এদের তুলসী তলাটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। নিয়ে আবার কয়েকটা জামা কাপড় ছিল, বাবানের স্কুলের ড্রেসগুলো ছিল, যেহেতু ছুটি পড়ছে দুদিন, তো ভাবলাম স্কুলের জুতা তারপরে হচ্ছে জামা কাপড়গুলো সব ধুয়ে দিই। তো এদিকে বাবানের পাপার জুতাটাও ধুয়ে দিলাম, যেহেতু বাবানের পাপার স্কুলও ছুটি দুদিন, তো সেই জন্য ভাবলাম ধুয়ে রাখি, পরিষ্কার থাকবে। তো সেই জন্য ধুয়ে নিয়ে তারপরে যে কয়েকটা জামা কাপড় কেচেছি, বেশি নয়, মানে ভালো কয়েকটা আবার কাচলাম। আবার নাই করতে করতে না আবার চলেও আসে জামা কাপড় অনেকগুলো, জানো তো। মানে নেই করতে করতে আবার কোথা থেকে মানে মনে হয় না কাচলে না আমার আবার ভালো লাগে না, জানো তো। একদিন পরলে না সেই জামা কাপড় আবার না কেচে দিলে আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য আমার কাছাকাছিটা একটু বেশি পরিমাণে হয়ে যায় সব সময়। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সবগুলোই মেলে দিলাম। আর তিনজনের তো তিনটা গামছা, আমাদের তিনজনের আলাদা আলাদা গামছা, বাবানের পাপা আমার, আর শাশুড়ি মায়েরও কিন্তু আলাদা গামছা। আমাদের চারজনের বলতে পারো, চারজনের কিন্তু চারটে গামছা, আমরা কারো গামছা নেই না আর কি। তো যাই হোক, আমার মাথায় যেটা দেখতে পাচ্ছি সেটা অনেক আগেরই একটা পুরাতন গামছা ছিল, তো যেহেতু ওগুলো কেচে দিয়েছি তো সেই জন্য এটাই মাথায় বেঁধে নিয়েছি। আজকে আবার একটু শ্যাম্পু করলাম, তো সেই জন্য মাথায় এটা বাঁধা আছে। তো আজকে না ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো আজকে ঠাকুরকে ভেবেছিলাম কি মিষ্টি দিয়ে, মানে ভেবেছি আর কি মিষ্টি দিয়ে ঠাকুরের পুজোটা দেবো। তো এইদিকে বাবানের পাপা চলে গেছে বাজারে। এইদিকে দেখো বাবানের কাণ্ড, যে তোমাদের বলেছিলাম না যে ফ্রিজের যে বাক্সটা আছে ওর মধ্যে বসে বসে বাবান ঢুকে থাকতো, খেলতো, তারপরে হচ্ছে ওর মধ্যেই পড়তো। বলতাম এখানেই থাকবো, এটা আমার হচ্ছে ঘর, সিক্রেট রুম বলেও বলতো আর কি। তো কী হয়েছে, আজকে বাক্সটা না ভেঙে গেছে, জানো তো। মানে ও নিজেই খেলছিল, ভেতরে ঢুকে লাফাচ্ছিল, লাফাতে এক সাইড ভেঙে গেছে। তো এখন তার ঘরটা নিয়ে ভেঙে গেল। তো সেই ভেতরে যে মানে এগুলো ছিল আর কি থার্মোকলগুলো, সেগুলো বের করে নিয়ে তারপরে হচ্ছে খেলছে ওর ঠাম্মির সাথে। ওর ঠাম্মি দিচ্ছি নিয়ে এগুলোই নিয়ে খেলেছে, জানো তো সারাদিন। তারপর ওকে দিয়ে আমি বলছি তুমি এগুলো খেলেছো, তুমি কিন্তু ঝাড় দিবা আজকে, এগুলো পরিষ্কার কিন্তু তোমাকেই করতে হবে, জানো তো। ওই পরিষ্কার করেছে, তোমাদের সবটা দেখাবো পরে। তো এদিকে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি, আর বাবানের বাবা গেছে বাজারে। আমি ওকে বললাম কি যে একটু মিষ্টি নিয়ে এসো, আজকে মিষ্টি দিয়ে ভোগ দেবো ঠাকুরকে। তো সেই জন্য সেই বাজারে গেছি, গিয়ে ফোন করলাম। তো বলছি কি যে আমার একটু ফিরতে দেরি হবে, তুমি এদিকে হচ্ছে পুজোর সব কিছু করে নাও, আমি নয় বাড়ি গিয়ে পুজো দিয়ে দেবো। আর তার মধ্যে হচ্ছে যেহেতু সকালবেলা স্নান করেছি, পুজোটা দিলে ভালো হতো। কিন্তু কি হয়েছিল বলো তো, এদিকে আমার শাশুড়ি মা না খেয়ে আছে, বাবার না খেয়ে আছে, ওদের খাবারটা করতে হবে, বাবানের খাবার ফিরতে আবার দেরি হবে। আর এদিকে যদি আমি পুজোর জন্য বসে থাকি তখন আবার ওরা দুজন আবার না খেয়ে থাকবে। আমার তো না খেয়ে থাকা কোনো ব্যাপার না, না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ওইদিকে ওরা দুজন না খেয়ে আছে, বাবানের খিদে পেয়েছে, শাশুড়ি মায়ের খিদে পেয়েছে। তো কি করব এখন, এদিকে তার জন্য পুজোর সব কিছু, ঠাকুরকে স্নান করানো, বাসন মাজা, ঠাকুর ঘর মোছা সব করে রেখে বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, জানো তো। তো বাবানের বাবা অনেকটা লেট করে ফিরেছে, এসে তারপর ওই স্নান করে আমি বললাম কি তুমি স্নান করে ঘরটা বসিয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে দাও। এখন আর কি করা যাবে, আমি তো অতক্ষণ তো বসে থাকতে পারি না, যেহেতু ওদেরও আবার খেতে দিতে হবে। আর যেহেতু সকালবেলায় স্নানটা করেছি পুজো দেবো দেখে, তো সেই জন্য আর দিতেও পারলাম না আমি। তো ওভাবেই হচ্ছে থাকতে হলো। পরে সেই বাবানের বাবা পুজোটা দিয়েছিলাম। এদিকে সবটা ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছি, সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে দেওয়ার পর তারপরে হচ্ছে বাবানের বাবা পুজোটা দিয়েছিল। তো এখন দেখো ঠাকুরের বাসনগুলো প্রথমে কিন্তু ভালো করে আমি মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে পুজোর বাসন যা যা ছিল সবটাই ধুয়ে নিয়ে তারপর ভাবলাম কি বেসিনটা একটু পরিষ্কার করি, যেহেতু একটু মানে যে বাসন টাসন মেজেছিলাম না, যেহেতু ছোটো জায়গা না, ছিটে ছিটে একটু পড়েছে। তো ভাবলাম কি তাহলে সাইডগুলো একটু ভালো করে না মেজে নিই। তো সাবানের ওই ঘষাটা দিয়ে একটু ভালো করে ঘষে নিয়ে তারপর কলটা একটু ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর ওভাবে চলে আসলাম ঠাকুর ঘর ছেড়ে চলে আসলাম। এই যে এখন সকালবেলা করবো একটু চাউমিন। তো বাবান বললো কি একটু চাউমিন খাবো। তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, শাশুড়ি মাও বললো কি ঠিক আছে আমার জন্য করো, কিন্তু শাশুড়ি মা ডিম খেতে মানে ডিম খায় না। তো আমি বললাম তাহলে আলাদা করে আমি ডিমটা পরে দেবো, তোমার জন্য তুলে নিয়ে তারপর হচ্ছে ডিমটা দেবো। তো বললো ঠিক আছে তাহলে করো, তিনজনে মিলেই খাই। কিন্তু বাবানের পাপা না এগুলো খেতে একদম পছন্দ করে না, ও খাওয়ার মধ্যে একটু রোল খায় কিন্তু চাউমিন এগুলো একদম পছন্দ করে না। তো সেই জন্য বাবানের পাপার জন্য করলাম না আর কি, আমরা তিনজনের জন্যই করলাম। তো রেক্সনের দিদিভাই বলেছে দিদি খুব ভালো লাগলো তোমার ভিডিও, আজকে তোমার কথাগুলো শুনে কাজ দেখে মনে শান্তি পাই আমি। তোমার ছেলেকে দেখে আমার খুব খুশি, ওকে একটু বেশি করে দেখিও দিদি। আর তুমি ভালো থেকো, তোমার অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর তোমার ছেলে আমারকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও।
আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো। তো এইদিকে শাশুড়ি মায়ের জন্য কিন্তু তুলে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে আমাদের জন্য ডিম মিশিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে দুটো প্লেটে নিয়ে নিয়েছি, আমি একটা আর বাবানের জন্য একটা, আর শাশুড়ি মাকে দিয়েছি আলাদা করে। তো আমরা তিনজনে মিলে সুন্দর করে কিন্তু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এই যে আমি বাবানকে বললাম তুমি ঝাড় দাও, তুমি নিজে নোংরা করেছো, তুমি এবার ঝাড় দিয়ে পরিষ্কার করো। এই যে কি বলবো, থার্মোকলগুলো না ছোটো ছোটো গুঁড়ার মতো হয়ে তারপরে যে গোটাই একদম ডাইনিংটা কী করেছে ছিটিয়ে রেখেছে। তখন তো দেখালাম ও খেলছিল, তারপর নিজেই সবটা গোছাতে বললাম, গোছানোর পর আমি ঝাঁটা নিয়ে আমি বলছি এই যে ঝাঁটা নাও আর এবার ঝাড় দাও। তো ওই তো কোনো রকমের ঝাড় দিল, পরে তো আবার আমাকে ঝাড় দিতে হলো। তারপর এর মাঝে আমার বাবানের বাবা চলে আসলো বাজার থেকে। তো এই যে বাজার করে একটু কয়েকটা সবজি এনেছি, আর ঠাকুরের জন্য বললাম না মিষ্টি দিয়ে ভোগ দিতে চেয়েছিলাম, তো আমি ওকে বলেছি মিষ্টি নিয়ে আসতে, তো আসার সময় হচ্ছে আমার মিষ্টি নিয়ে এসছে। তারপর ও বাবানের বাবা চলে গেল আবার স্নান করতে, আমি বললাম স্নান করে পুজোটা সেরে নাও। তো সেই জন্য সব সবজি নিয়ে চলে এসে এখন ফ্রিজে রাখবো, যেহেতু এখন ফ্রিজটা হয়েছে তো ভাবি সবজিগুলো ফ্রিজেই রাখি, তাই না বলো। তো সেই জন্য এখন এই যে যা যা সবজি আছে নিয়ে এসছে আর কি, অনেক রকমেরই সবজি এনেছে, আদা এনেছে, কী কী যে এনেছে আমি খেয়াল নেই আর কি। তো যাই হোক সব সবজিগুলো এখন ফ্রিজের মধ্যে না নিচে যেটা আছে ওর মধ্যে সব ভরে গেছে, তো এখানে প্লাস্টিকে করে এখানেই রাখলাম আর কি। তো বেগুন ছিল, ফল নিয়ে এসেছিলো, যে মৌসুমিও নিয়ে এসছে কয়েকটা, ক্যারি ব্যাগে রাখলাম বেগুন, তারপর করলা নিয়ে এসছে, যা যা নিয়ে এসছে সবজি আর কি। তারপরে হচ্ছে কয়েকটা বিনস নিয়ে এসছে, সেগুলোও নিয়ে এসছে। তো সব কিছু দিলাম। তো ঠাকুরের জন্য না আলাদা করে মিষ্টি এনেছে, আর আমাদের জন্য আবার ওটা তো ঠাকুরের প্রসাদ আমাদেরই খাওয়া হবে পরে, তাই না। তবুও হচ্ছে বাবানের বাবা আবার আলাদা করে কয়েকটা ছানার জিলিপি এনেছে আর কি। তো ভাবলাম তাহলে সেগুলো রেখে দিই, যেহেতু ঠাকুরের প্রসাদটা তো দেওয়ার পর ওগুলো তো আমাদেরই খেতে হবে প্রসাদটা তুলে, তো এখন আর এগুলো মিষ্টি খাবো না, রেখে দিই। আর কয়েকটা খেজুরই নিয়েছে, তো ভাবলাম কি আজকে খেজুর দিয়ে না টমেটোর চাটনি করব। তো সেই জন্য আর কি খেজুরগুলো হচ্ছে বের করে হচ্ছে রেখে দিলাম, কয়েকটা ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে দেখো জল ঢেলে বাবান কি করেছে, বলছে ফ্রিজে আমি হচ্ছে বরফ তৈরি করব, তার জন্য ওটাতে জল ঢেলে রেখে দিয়েছে। তারপর এরই মাঝে আবার কি হয়েছে বলো তো, একটা পার্সেল আসলো। তো আমাদের ফ্লিপকার্ট থেকে এগুলো সব অর্ডার করা হয়েছিল। তো এই যে ধূপকাঠি, তারপর হচ্ছে বিস্কুট, তেল, তারপরে হচ্ছে এই যে একটা ইজি, তারপর হচ্ছে একটা জুসের বোতল নেওয়া হয়েছে, বাবানের জন্য হরলিক্স, যা যা নেওয়া হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি। তো ওই যে ধূপকাঠিটা দেখালাম সেটা কিন্তু খুবই ভালো, এত সুন্দর গন্ধ কি বলবো। ওটা কিন্তু 1 টাকায় নেওয়া হয়েছে। আসলে কি বলতো, 1000 টাকার উপরে যদি কেনাকাটা করা যায় তখন ওটা 1 টাকায় দিবে আর কি। তো আমাদের দেখলাম যে 1000 টাকার বেশি হয়ে গেছে, তো সেই জন্য ওটা 1 টাকায় পাওয়া গেছে আর কি। তো যে একটা ইজি নেওয়া হলো, যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো তো শীতের প্রায় শেষ হয়ে গেল, ব্ল্যাঙ্কেটগুলো তো বাড়িতেই কাচি আমি, তো ইজি দিয়ে কাচি, তো সেই জন্য ইজিটা নেওয়া হয়েছে। আর একটা এই যে জুস নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে একটা হচ্ছে গ্লুকন ডি। তো সামনে তো গরম আসছেই, তো বাবানের বাবা বললো তাহলে নিয়ে রাখি, যেহেতু গরম তো আর তো বেশি দেরি নেই, চলেই আসবে গরম, তো সেই জন্য আগে থেকেই নিয়ে রাখি। তো ওই যে নিয়ে রাখলে এখন তো এটা খোলা হবে না, যেহেতু গরম এখনও দেরি আছে, তো ভাবলাম নিয়ে রাখি, রেখে দেবো, যখন গরম পড়বে তখন বের করে নেওয়া যাবে। আর তার জন্য এই যে বাবানের জন্য একটা হচ্ছে হরলিক্স নেওয়া হলো, অনেক দিন ধরে হরলিক্স নেই, ছাতু খেতো বাবান সকালবেলা করে, তো অনেক দিন ধরে বলছিল নেবো করে নেওয়া হয়নি। তো এটা ধূপকাঠির প্যাকেটের দাম কিন্তু 50 টাকা লেখা আছে আর কি, কিন্তু আমরা 1 টাকায় নিয়েছি আর কি। আর একটা বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে আর কি, নিয়ে তারপর হচ্ছে এখন এই যে হরলিক্সটা ভাবলাম কি তাহলে ঢেলে রাখি একবারে ভালো হবে, তো সেই জন্য এই যে চকলেট হরলিক্সটা নেওয়া হয়েছে আর কি, চকলেট ফ্লেভারের যেটা সেটাই নেওয়া হয়েছে। তো এই যে এখন হরলিক্সটা কৌটাতে ঢেলে রাখছি, রেখে তারপরে হচ্ছে আমি আবার কি করবো, তেলটাও একটু ঢেলে নেবো। তো দেখছি তেলটা শেষ হয়ে গেছে, তো বাবান আবার খেয়ে বলছে ভালো লাগছে। তো এখন হচ্ছে এই যে তেলটা একটু ঢেলে নেবো, সাদা তেল নেওয়া হয়েছে আর কি, যেহেতু আমাদের সাদা তেলটা না একটু ভাজা পোড়ার জন্য খাওয়া হয়, তাছাড়া সাদা তেল আমরা খাই না, সর্ষের তেল দিয়ে তো সব রকমের তরকারি করি, কিন্তু ভাজা জিনিস ওই যে বড়া টড়া করা হয় বা কিছু পাঁপড় ভাজা বা লুচি টুচি খাওয়া হয় না মাঝে মধ্যে একটু কচুরি করে, তো সেগুলো হচ্ছে সাদা তেল দিয়েই খাওয়া হয়, তো সেই জন্য সাদা তেল নেওয়া আর কি। তো এগুলো সব জুসটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো, আর হচ্ছে বাকিগুলো ঘরে রেখে দেবো। তো বাবানকে বললাম কি প্যাকেটটা হচ্ছে রেখে দাও, এখন একটু তেল আছে পরে বের করে নেবো আর কি। তো এখন জুসটা রেখে দিচ্ছি ফ্রিজে। তো এখন দেখছি ফ্রিজে বোতলটা ধরছে না, কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তারপর হলো নিচে তাহলে শুয়ে রাখি, যেহেতু জল এখনও ফ্রিজে রাখা হয়নি, ওগুলো খালি আছে জায়গাগুলো, তো সেই জন্য ওখানেই রাখলাম। রাখার পর তারপর হচ্ছে এই যে চাউমিন খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো আর মাজা হয়নি, এদিকে আবার পার্সেলটা আসলো, ওগুলো আবার গোছাতে এদিকে আবার খেয়ালই ছিল না। তারপরে চলে আসলাম ওইদিকে বাসনটা মেজে নিয়ে, তারপরে শুরু করলাম রান্না দুপুরের। তো দুপুরে আজকে করবো হচ্ছে মাছের ঝোল করব, লাউ ঘন্ট করব, তারপরে হচ্ছে একটু চাটনি করব আর করলা ভাজা করব। আর মাছটা কিন্তু কালকে এনেছি রাত্রেবেলা, কালকে তো বুধবার ছিল, হাটের দিন ছিল, তো মাছটা এনেছি, মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আগে তো ভেজে রাখতাম যেহেতু ফ্রিজ ছিল না,
আর এখন ফ্রিজও হাতে তখন মানে এখন আর ভেজে রাখি না, কাঁচা মাছটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভেজে তারপর রান্না করব। তো ওইদিকে সবজিটা হচ্ছে প্রথমে কেটে নিচ্ছি। তো এই লাউটা কেটে নিলাম না, মাছের মাথা ছিল, তো ভাবলাম কি মাছের মাথা দিয়ে না লাউ ঘন্ট করি, খেতে কিন্তু বেশ লাগে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে, আমার তো খুব ভালো লাগে। তো সেই জন্য 2 টুকরো মাছের মাথা আছে, ওটা দিয়ে হচ্ছে লাউ ঘন্টটা করব। তো এইদিকে দেখো কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লাউটা, দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে হালকা লবণ দিয়ে না ঢেকে রাখবো, তাহলে একদম লাউটা বেশ সুন্দর জল ওঠে না, সেদ্ধ হয়ে যাবে। তারপরে তো মানে মাছের মাথা দিয়ে ঘন্ট যেরকমভাবে করে সেরকমভাবেই করব। তো এদিকে লাউ ঘন্টটা হোক, আর পাশে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত ওঠে থাক ততক্ষণে এদিকে আমি আবার টমেটোগুলো কেটে নিই। তো মাছের ঝোলের জন্য কিন্তু আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো। বাবানের বাবা বললো কি যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করো, ও আবার আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আর কি আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করবো আর কি। তো এইদিকে দেখো বাবান বাবা যে স্নান করে নিয়ে এখন হচ্ছে পুজো দিচ্ছে, তো আমি তো সব করে দিয়েছি। তো এদিকে লাড্ডু এনেছে আর নিয়ে এসে হচ্ছে সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসছে আর কি। তো বললাম ওগুলো দিয়ে তুমি তাহলে দিয়ে দাও। তো সেই জন্য এদিকে যে মিষ্টি দিয়ে ঠাকুরকে ওই ভোগ দিয়ে দিচ্ছি। আর ঠাকুরের তো সব কাজ আমি আগেই সকালেই করে রেখেছিলাম সব কিছু, তো সেই জন্য এদিকে আবার হচ্ছে ঠাকুরকে ওই ভোগ দিয়ে দিল, এদিকে সব কিছু করে নিচ্ছে। আর এদিকে আমি রান্না করছি, তার মানে রান্না ওইদিকে পুজো দিতে দিতে প্রায় আমার রান্নাটা শেষই হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমরা পরে আবার দুপুরে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছিল আর কি। তো এখন হচ্ছে লাউ ঘন্টটা পাশে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে যাওয়ার পর না আরেকটা কড়াইতে এখন আমি এই যে মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর কি, যে মাছগুলো দিয়ে মাছের ঝোলটা করব। তো সেই জন্য মাছগুলো তো কালকে এনেছিল তোমাদের বললাম, তো সেই জন্য হচ্ছে মাছগুলো হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছি ভিডিওটা খুব ভালো লাগলো, ফ্রিজটা খুব সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো এখন কয়েকটা মাছ ভেজে তুলে নিলাম, আর বাকি যে কটা আছে না সে কটাও ভেজে নেব। তো পূজা দিদিভাই বলেছে দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কোনো দিন কমেন্ট করিনি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো আর গুছিয়ে কাজও করো, নামটা নিও দিদিভাই পূজা দত্ত। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো আর কিন্তু ভালোবাসা দিয়ে যেও। তো এখন হচ্ছে মাছটা তুলে নিয়ে না এই যে বেগুন আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা না একটু বেশি করে করব, যেহেতু দুপুরে রান্না করছি। তো ভাবলাম কি যেহেতু প্রতিদিন রাতে রান্না করি, তো আজকে আর রাতে রান্না করবো না, সব কিছু একটু বেশি করে করছি যাতে দুপুরে আর রাতে দুবারেরই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য রাতে আর রান্না করব না আজকে, তার জন্য সব কিছু একটু বেশি করে করছি, মাছের ঝোলটা একটু বেশি করে করছি, যদি থেকে যায় থেকে যাবে, আর হচ্ছে রাতের আর যাতে দুপুরের হয়ে যায়। আর এখন করছি টমেটোর চাটনি, লাউ ঘন্টটা হয়ে গেল, আর পাশে মাছের ঝোল দেবো। আর এটা লাউ ঘন্টটা নামিয়ে করলা ভাজা করলে একদম রান্না হয়ে যাবে। তো আগের দিন ব্লগে না আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সামিয়া সাদিয়া, কাকুলি হালদার, নাজনীন ব্লগ, হোম মেকার সাবিনা ব্লগ, পাপিয়া ঘোষ, শ্রেয়সী ব্লগ, বুলি দেবনাথ, সিম্পল বিবিতা, তাহমিনা আক্তার, বন্যা, কেয়া সাধু, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এভাবে হচ্ছে ভালোবাসা দিচ্ছ। তো দেখো বেগুনটা তুলে নিয়েছি ভেজে, এখন আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে টমেটো দিয়েছি আর একটু আদা জিরা লঙ্কা বেটে নিয়েছিলাম মশলা, সেই মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আর পাশে তো টমেটো চাটনিটা হচ্ছে, টমেটো চাটনিটা খেজুর দিয়ে করবো, আর খেজুর দিয়ে কিন্তু টমেটো চাটনি খেতে বেশ লাগে, আমার তো ভীষণ পছন্দ টমেটো চাটনি খেজুর দিয়ে। তো আসলিমা খাতুন দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। বর্ণালী হালদার দিদিভাই বলেছে তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো এদিকে দেখো মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, আর চাটনিতে এই যে খেজুরগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো আর কি। আর টমেটো চাটনি একটু শুকনো শুকনো খেতে হলে কিন্তু ভালো লাগে, আমার খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না। তো ভালো করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম, আরও অনেকক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে চাটনিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে করলাটা ভেজে নিচ্ছি, করলা ভাজা করলেই হয়ে যাবে। আর মাছের ঝোলটা তো হচ্ছে পাশে, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। আর আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, মানে বাবানের বাবা সবাই বললো আর কি রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো এখন এই যে মাছগুলো দিলাম, তারপরে ঝোলটা না আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে মাছের সাথে একটু ঝোলটা ফুটিয়ে নেব, তারপরে হচ্ছে মাছের ঝোলটা হয়ে যাবে আর কি। আর বেগুন দিয়ে তোমাদের তো বলেছি বাবানের বাবা খেতে খুব পছন্দ করে মাছের ঝোল আলু বেগুন দিয়ে, তো সেই জন্য আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করলাম। তারপর এখন এই যে দেখো এখন হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে দেখো করলা ভাজাটা, আর এরকম লাল লাল করে কড়া করে করলা ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে, খুব একটা তিতা লাগে না, এরকমভাবে খেতেই আমার পছন্দ, তো সেরকমভাবেই করলাম আর কি। আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, সবার জন্য কিন্তু বেড়েছি। এদিকে দেখো সব কিছু দিয়ে ভাতটা বেড়ে নিলাম, দিয়ে তারপরে এখন এই যে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি।
রান্নাঘরটা পরিষ্কার করলে আজকের মতো কাজ শেষ, যেহেতু সকালে দুপুরে সব রান্না করে নিয়েছি। মানে সকালে তো জলখাবার খাওয়া হলো চাউমিন দিয়ে, তারপরে দুপুরে রান্না, রাতেরও রান্না হয়ে গেছে, তার মধ্যে রাতে আর সেরকম কাজকর্ম নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।